ভালো লাগা দিচ্ছি আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই জানিও। বর্তমান রাজ্যের পরিস্থিতি আমাদের অ্যাসপিরেন্টসদের ওপর বেশ অনেকটাই প্রভাব ফেলেছে। পার্সোনালি তোমাদের কার কার আমার মতো হচ্ছে অবশ্যই জানিও। তো যাই হোক, নেগেটিভ জিনিস নিয়ে বেশি কিছু আলোচনা করব না, পজিটিভ জিনিসগুলো নিয়ে এগিয়ে চলি। আজ ইচ্ছে করে সকালে ঘুম থেকে উঠিনি, এখন প্রায় 7টা মতো বাজে। তো ঘুম থেকে উঠে এখন আমি চা করছি সবার জন্য। সো চলো, চা করতে করতে তোমাদের বলি আজকের ব্লগে আমি কি শেয়ার করব। আজকের ব্লগে আমি বেশ কিছু কমেন্টসের রিপ্লাই দেব, যেগুলো আমি চোখে পড়েছে, বাট কমেন্টে রিপ্লাই দেওয়ার মতো নয়। তো সেই জন্যই আমি ভেবেছি আজকের ব্লগে সেই কমেন্টসগুলোর রিপ্লাই দেব। তো চলো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের জন্য বেশ অনেকটাই হেল্পফুল হবে এবং ইনফরমেটিভ। তো চলো ব্লগটা শুরু করি। তো এখন আমি চা করে বাবাকে দিয়ে আসলাম এবং মাকেও দিয়েছি আর নিজের জন্য রেখেছি। তো বিছানাটা চলো পরিষ্কার করে নিই, তারপরে চা খাবো। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার দেখে নেব। তো এখানে পুরো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে। আর আমি পুরোটাই মুখস্থ করেছি, শুধু লাস্টে স্পোর্টস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট থেকে দুটো বাকি আছে। তো সেগুলো আজকে মুখস্থ করবো, আর একবার তার আগে যেগুলো পড়েছি সেগুলো পুরোটাই রিভিশন করে নিচ্ছি। অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাকে একজন কমেন্ট করেছে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। তো 2024টা আমার মোটামুটি পড়া আছে, তো সেই জন্য আমি এখন ওটা স্কিপ করে রেখেছি। আগে 2025-এর এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করতে চাইছি। তো সেই জন্যই ওটা এখন স্কিপ করা থাক, পরে পড়ে নেব। কারেন্ট অ্যাফেয়ার্স করার পরে আমি ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো সেটা ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন আমি আমার বইগুলো গুছিয়ে নিচ্ছি। অনেক দিন থেকে ঘরটা অগোছালো হয়ে আছে, গোছানোর একেবারে সময় পাই না। তো সেই জন্য আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম ঘরটা গোছানো হয়ে যাবে। আর এদিকে মা আমাকে যেহেতু রান্নার দায়িত্ব দিয়ে গেছে আজকে, তো ভাবলাম পড়া আর হবে না, তো কাজগুলো কমপ্লিট করে নিই। আর আজকে আমি অনেক তাড়াতাড়ি রান্না করেছি। এই ডিমের ঝোল রান্না করতে আমার প্রায় 1.5 ঘন্টার বেশি সময় লাগে। তো আজকে প্রায় 1 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখন প্রায় 11:30 মতো বাজে। তো এখন আমি খেয়ে নেব, তারপরে স্নান করব। তো স্নান কমপ্লিট করতে করতে প্রায় 12:30 মতো বাজবে। তো চলো। সো এখন আমি শুরু করলাম রিজনিং। চলো রিজনিংয়ের একটা ক্লাস করি, আর ততক্ষণে তোমাদের কমেন্টসের রিপ্লাইগুলো করি। স্নেহাশিস মণ্ডল কমেন্ট করেছে পলিটির জন্য বেস্ট বুক কোনটা হবে। তো ফার্স্টে আমি আমার গল্পটা বলি। পলিটির জন্য আমি একেবারে প্রিপারেশনের শুরুতেই অনেক মোটা মোটা বই নিয়ে শুরু করেছিলাম, বাট ধীরে ধীরে রিয়েলাইজ করলাম সোর্স যত কম থাকবে প্রিপারেশন তত ভালো হবে। তো অনাদি কুমার মহাপাত্র বইটা বেশ ভালো, ওটা পড়তে পারো, অথবা WBCS ক্র্যাকটাও পড়তে পারো, যেটা আমি পড়েছিলাম। আর সব থেকে ভালো হয় একটা বই মোটামুটিভাবে কমপ্লিট করার পরে নিজের মতো একটা খাতায় পুরো সাবজেক্টের, যেমন পলিটি পড়েছো পলিটির ওপরে পুরো সাবজেক্টের একটা নোট বানিয়ে নিতে পারো। সেটা ইউটিউবের হেল্প নিয়ে করলেও ক্ষতি হবে না। তো এটা অনেক ইফেক্টিভ হবে, যেটা আমি করেছি। অ্যান্ড সেকেন্ড কমেন্ট, ম্যাথ কীভাবে শিখবো। তো ম্যাথ নিয়ে আমি নিজেই ডিপ্রেশনে চলে যাই মাঝে মাঝে। তোমাদের আর কি সাজেশন দেবো, তবুও বলবো প্রচুর প্র্যাকটিস করো, তাহলেই ইমপ্রুভ হবে। অ্যান্ড থার্ড কমেন্ট যেটা আমি নিয়েছি সেটা হলো আমার স্টাডি সোর্স বা বুক লিস্টের ওপরে একটা ভিডিও দিতে। এই কমেন্টটা আমি বেশ কয়েকটা দেখলাম, তো এই ভিডিওতে আর সম্ভব হচ্ছে না, নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। অ্যান্ড লাস্ট একটা কমেন্ট যেটা রিপ্লাই না করলেই নয়, অনেক দিন থেকে NTPC প্রিপারেশন নিচ্ছে, বাট কিছুদিন থেকে পড়তে ইচ্ছে করছে না। তো কমেন্টটা যখন পড়ছিলাম তখন আমি নিজের সাথেও বেশ রিলেট করতে পারছিলাম, সেই জন্য রিপ্লাই করা। তো আমারও মাঝে মাঝে এরকম হয়, পড়তে ইচ্ছে করে না, আর তখন আমি নিজের ভালো লাগার কাজগুলো করি, যেমন ভিডিও এডিটিং, ভিডিও শ্যুট, এগুলোই। অ্যান্ড তুমি তোমার ক্ষেত্রে কোথাও ঘুরে আসতে পারো অথবা একটা ব্রেক নিতে পারো।
দেন আবার শুরু করো। তো নেগেটিভ জিনিসগুলোকে নিয়ে বেশি প্রায়োরিটি দিলে সেগুলো কিন্তু আরও বেশি পেয়ে বসে। তো পজিটিভ জিনিসগুলো নিয়ে এগিয়ে চলো এবং ভালোভাবে প্রিপারেশন করো। স্নান করার পর থেকে ঘুম ঘুম পাচ্ছে, বাট তবুও কোনো রকমে ক্লাসটা কমপ্লিট করার অপেক্ষা। তো ক্লাস শেষ করে একটু ঘুমিয়েছিলাম 1 আওয়ার মতো। আজ আমার স্টুডেন্ট আসেনি, তো সেই জন্য বৌদি আমাকে অফার করলো বাজারে যাওয়ার জন্য, আর আমিও রাজি হয়ে গেলাম। তো চলো বাজারে যাওয়া যাক। বাজারে প্রচুর কাজ আছে, বাট অনেক দিন থেকে যাওয়া হয় না, আর কাজগুলো আটকে পড়ে আছে। তো ফার্স্টে বৌদির একটা কাজের দোকানে আসলাম, অ্যান্ড দেন এখান থেকে জিনিসপত্র নিয়ে আমি গেলাম মায়ের জন্য চপ্পল কিনতে, যেগুলো ডেলি ওয়্যারে পরবে সেরকম। আর ভিডিওটা এখন এডিট করছি, আর একটা কথা ভাবছি যে বেশ অনেক বছর থেকে মায়ের চপ্পলের দায়িত্ব কিন্তু আমিই নিয়েছি, কারণ আমি কিনে দিই মাকে সব কিছু। প্রায় যখন থেকে হয়তো মোটামুটি একটু ইনকাম করা শিখেছি, তখন থেকে মায়ের প্রয়োজনীয় ছোটোখাটো জিনিস কিনে মাকে সাজিয়ে গুছিয়ে রাখা। তো এগুলো করি, তো এগুলোর মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আছে। যাই হোক, আমি যে কাজে গিয়েছিলাম সেই কাজ বাদে সব কিছুই হয়েছে মোটামুটি। তো চলো এবার বাড়ি আসলাম। বাড়ি এসে সন্ধ্যার টিফিন করার পরে আমি পড়তে বসেছিলাম, আর পিওয়াইকিউ সিরিজের ক্লাস থেকে একটু জিকে পড়েছি, বাট তারপরে মনে পড়লো একটা মক টেস্ট দিতে হবে, তো শুরু করে দিলাম মক টেস্ট। আর আজকে আমি রেলওয়ে এনটিপিসি থেকে একটা ফুল টেস্ট দিচ্ছি। তো চলো মক টেস্টের স্কোরটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে এএনএম জিএনএম অ্যাসপিরেন্টসদের জন্য, যারা প্রিপারেশন নিচ্ছ এবং ভালো কোয়ালিটির কন্টেন্ট চাইছো ফর ইয়োর প্রিপারেশন। তো তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করা হয়েছে। এখানে ক্লাস 9 এবং 10-এর লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ডিটেল স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। সাথে ইংলিশ, জিকে, ম্যাথ, রিজনিংয়ের উপরে মক টেস্টের ব্যবস্থা থাকছে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো এক্সাম ওরিয়েন্টেড 2 মার্কস কোয়েশ্চেন পেয়ে যাবে। আর এখানে কোনো ভিডিও বা লাইভ ক্লাস হবে না, শুধুমাত্র তোমরা পিডিএফটা পড়তে পারবে। তো প্রাইস মাত্র 149। যারা ইচ্ছুক তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অ্যান্ড হোয়াটসঅ্যাপ করার সময় তোমরা লিখবে এএনএম জিএনএম পিডিএফ 149। এবার চলো তোমাদের সাথে আজকের মক টেস্টের ব্যাপারে একটু ডিসকাস করি। তো এটা ছিল রেলওয়ে এনটিপিসি মক টেস্ট 2। তো এটা অনেক দিন থেকে দেবো ভাবছিলাম, বাট কিছুতেই হচ্ছিল না। অ্যাজ তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি, পড়াশোনা থেকে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি বারবার, তো সেই জন্যই। তো অনেক দিন পর আজকে মক টেস্টটা দেওয়ার সুযোগ হলো। তো এখানে আমি টোটাল অ্যাটেম্প্ট করেছিলাম 73, তার মধ্যে 2টো ভুল হয়েছে আর ঠিক হয়েছে 71, আর আমার ফাইনাল স্কোর 70.34। তো মোটামুটি স্কোরটা এসেছে, বাট তবুও আমি স্যাটিসফাইড না, কারণ আমি ঠিকঠাক পড়াশোনা করছি না। অনেকগুলো ম্যাথের টপিক বাদ আছে, তো সেগুলো অনেক দিন থেকে করবো ভাবছিলাম, যেমন মেনসুরেশনটা। অ্যান্ড আমার শুধু ভাবাই হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট স্টাডি ব্লগে।